আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সন্ধান দিব। অনেকে ফেসবুক, ইউটিউবে ভিডিও বানান কিন্তু নিজের ভয়েস দিতে লজ্জা পান। এমনকি নিজের ভয়েস এতটা ভালো না, তাই দিতে লজ্জা পান। তাই এরকম ক্রিয়েটরদের জন্য আমি আজকে এমন একটি অ্যাপসের সন্ধান দিব, যেখানে লিখে দিলেই ভয়েস ক্রিয়েট করে দিবে, যেই ভয়েসটা কিনা অরিজিনালি মানুষের মতোই শোনা যাবে। তো আমি আজকে আপনাদেরকে একটি ভয়েস শোনাচ্ছি, ভয়েসটি শুনুন। হ্যালো বন্ধুরা, ভয়েস ক্রিয়েট করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো? অবশ্যই আপনাদের ভালো লেগেছে। এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভয়েসটি শুনে মনে হচ্ছে না একজন মানুষের কথা বলছে, কিন্তু না, এটা এটা মানুষের কণ্ঠ নয়, এটা একটি এআই ভয়েস, যা একটি অ্যাপসের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে। তো আপনাদেরকে এখন দেখাবো এই অ্যাপসের মাধ্যমে কিভাবে হুবহু মানুষের মতো ভয়েস ক্রিয়েট করা যায়। তো কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে। এখন আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমরা চলে যাব সার্চ বার অপশনে। সার্চ বার অপশনে গিয়ে এখানে আমরা লিখবো ELEVEN, 11 লেখার পরে দেখবেন 11 ল্যাবস চলে আসছে। এখানে ক্লিক করে দেব। এখন আমরা এটাকে ইনস্টল করে নেব। আমারটা ইনস্টল হচ্ছে, দেখেন ইনস্টল হয়ে গেছে। ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে অ্যাপসের ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি জিমেইল অ্যাকাউন্ট বসাতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের জিমেইল বসানো চলে এসেছে। একটি জিমেইল বসিয়ে দিলাম। এখন আমার জিমেইলটি ক্রিয়েট হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন আই এগ্রি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদেরকে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, চলে এসেছে অ্যাপসের ভিতরে। এখানে দেখাচ্ছে আই এম 18 ইয়ার্স ওল্ড। আমি কি 18 বছরের উপরে? হ্যাঁ, আমি 18 বছর উপরে। আমি এখন 18 ইয়ার্স ওল্ড ক্লিক করে দেব। ক্লিক করে দিচ্ছি। এখন চলে এসেছে আরেকটি নতুন ইন্টারফেসে। এখানে আমি ভয়েসটা কি জন্য ক্রিয়েট করতেছি, ইউটিউব, টিকটক বা অন্য অন্য প্ল্যাটফর্মের জন্য কিনা। এখানে সবচেয়ে ভালো হবে হোমওয়ার্ক ক্লিক করে দিলে। হোমওয়ার্ক সিলেক্ট করে আমরা কন্টিনিউ ক্লিক করব, আবার কন্টিনিউ ক্লিক করব, আবার কন্টিনিউতে ক্লিক করে দেব। এখন আমাদেরকে একটি নতুন ইন্টারফেসে নিয়ে এসেছে, এটাকে ক্রস চিহ্ন ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ক্রিয়েট নাও। এটা দিয়ে আপনার ভয়েস জেনারেট করব। ক্রিয়েট নাও ক্লিক করার পর টেক্সট টু স্পিচ, টেক্সট টু স্পিচে ক্লিক করে দেব। এখন এখানে আমরা যা লিখে দেব এটাই আমাদেরকে ভয়েস ক্রিয়েট করে দেবে। আমি একটি লেখা নিয়ে এসেছি, এটা আমি আগে থেকেই তৈরি করেছিলাম, কপি করে নিয়ে আসলাম। এখন দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন আছে, এটাতে ক্লিক করে দেব। এখানে আমরা উপরে সার্চ অপশনে যাব। সার্চ অপশনে গিয়ে এখানে গিয়ে আমরা লিখব BUNTY, বান্টি। বান্টি লেখার পর দেখবেন অনেকগুলা ভয়েস এসেছে। এখন আমাদেরকে 3 নাম্বার ভয়েসটি ক্রিয়েট করতে হবে। 3 নাম্বার ভয়েসটি ক্রিয়েট করে এসেছি। এখন দেখতে পাচ্ছেন নিচে একটি সেটিং আছে। সেটিংয়ে ক্লিক করার পর দেখবেন B2, B3। এখন আমাদেরকে B3 অপশনটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। এখন জেনারেটে ক্লিক করে দিতে হবে। জেনারেট হচ্ছে, আমাদের ভয়েসটি তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন একটু সময় নেবে, আমাদেরকে ভয়েসটি ওনারা দিয়ে দিবে। এই তো দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ভয়েসটি চলে এসেছে, একটু সময় নেবে। এখানে দেখেন নিচে একটি সেটিংস আছে, যেটা সেভ করা যাবে। সেভ করার মতো নিচে একটি সেটিং দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে সেভ অ্যান্ড ক্লিপ, সেভ অ্যান্ড ক্লিপে ক্লিক করে এখন আমাদেরকে আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। এখন এখানে সেভ অপশনে ক্লিক করে দিলেই আমাদের ভয়েসটা সেভ হয়ে গেল। এই দেখেন, দেখতে পাচ্ছেন সাকসেস দেখাচ্ছে, আমাদের ভয়েসটা চলে গেছে আমাদের ফাইলে।